আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও কিভাবে এসইও করবেন। আপনারা অনেকে আছেন যারা ইউটিউবিং করতে চান, ইউটিউবে ভালো কিছু করতে চান। এছাড়াও ইউটিউব ভিডিও এসইও অনেক ভালো ফিউচার আছে। আর ইউটিউব ভিডিও এসইও যদি আমরা পারফেক্টলি করতে পারি, আমাদের বিভিন্ন বড় বড় চ্যানেলে আমাদের এসইও করার জন্য আমাদের রেখে দিবে। তো কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয়, কিভাবে কি করতে হয়, এই বিষয়ে আমরা আজকে আশা করি একটা জ্ঞান আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। সুন্দর একটা জ্ঞান। এছাড়াও আরেকটা বিষয় কি, আমি যেটা বারবার বলি, অনলাইনে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আজকে আপনি যেভাবে এসইও করতেছেন এটা হয়তোবা একটা নিয়ম, ঠিক আছে? এই নিয়ম এসইও সবাই করতেছে। আপনি যদি একটু এক্সেপশনাল কিছু করতে পারেন, মানে সবার থেকে একটু ব্যতিক্রম যদি আপনি হইতে পারেন, তাইলে আপনার কাজটা সবথেকে সুন্দর হবে। আপনি সবার থেকে একটু এক্সেপশনাল হতে পারলে সবার থেকে একটু বেশি আপনার চান্স থাকবে যে আপনি ভালো কিছু করার। কারণ সবাই কিন্তু একটু এক্সেপশনাল কিছু চায়, তাই না? তো আমাদের যেভাবে আমরা চাচ্ছি, আমরা যেভাবে এসইও টা করি, আসলে আমরা একটা নিয়ম দেখিয়ে দেই। আমি যেটা বারবার বলি, দেখেন আপনাদের মধ্যে অনেকে অনেক ভালো বলে, অনেক ভালো করতেছেও। আর ধরেন আমাদের ব্যাচ 2-3 তে আমাদের ২২০ স্টুডেন্ট করে আছে। তো এদের মধ্যে ১-২ জন অনেক ভালো করতেছে। মানে আমাদের থেকে ভালো করে তারা। আমরা এই যে ২-৩ বছর এই লাইনে থাকার পরে আমরা যেটা করতেছি, ওরা ২-৩ মাসের পরেই সেটা করতেছে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আমাদের কেউ গালি দিচ্ছে, কেউ বাজে কমেন্ট করতেছে। এটা কিন্তু কাউরে দোষ দিয়ে, অজুহাত দিয়ে কিন্তু আপনারা বড় হইতে পারবেন না। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনি কেন আজকের বড় হতে পারতেছেন না? কেন অন্য কেউ পারতেছে আপনি পারছেন না কেন? হয়তোবা আপনি আপনার নিজের কাছে ফ্রেশ থাকার জন্য আপনি এটা নিজের কাছে বলবেন যে, "না ভাইরা ক্লাস নিচ্ছে না, ও ভাইরা কিছু শেখায়নি।" না আসলে আমরা তো আপনাদের পথ দেখিয়ে দিব, তাই না? নিজের কাছে আপনি এটা বলে আপনি নিজেরে সান্ত্বনা দিতে পারবেন যে, "হ্যাঁ, ঠিক আছে। তারা কিছু শেখায়নি তাইলে আমি ভালো করব কিভাবে?" কিন্তু আপনার কাছে তো আমরা সম্পূর্ণ পথ দেখিয়ে দিচ্ছি। আপনি সেই পথে যেয়ে আপনি ২ পা হাঁটেন, ৪ পা ৪ পা আপনি আগায় যাবেন। আল্লাহ আপনার ৪ পা সামনে দিয়ে দেবে। কিন্তু আপনার ২ পা তো আপনার হাঁটতে হবে। আপনি কি ভাবতেছেন যে, ভাইরা যেটা বলছে সেটাই করব, শুধুমাত্র সেটাই করব আর কিছুই করব না। আসলে অনলাইন তো সেটা না। অনলাইনের বিষয়টা হচ্ছে আপনারা যে যত বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, তত বেশি শিখতে পারবেন। আমরা নিয়ম দেখিয়ে দিব যে কিভাবে কি করতে হবে, কিভাবে কি করবেন এগুলো দেখিয়ে দিব। তো ঠিক আছে, আজকে আমরা YouTube ভিডিও এসইও করার একটা ইসে যাই। তো কিভাবে করতে হবে এটা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা YouTube এ গেলাম। চ্যানেল কনটেন্ট এর ভিতরে যাই। আমরা যদি একটা যেকোনো কিছু যদি ওপেন করি, আমরা এই ভিডিওটা আমরা ওপেন করলাম। এই যে ভিডিওটা দেখেন, এই ভিডিওর এসইও স্কোর কত? 0। 0। ওভারঅল এসইও স্কোর কত আছে এখানে আমি একটু দেখি। টাইটেল একটু লং দেখিয়েছে। ওভারঅল ৪৫ আছে। তাইলে এটা হচ্ছে ১০০ র মধ্যে ৪৫ আছে ওভারঅল। এই একটা ভিডিও ২ বছর আগের ভিডিও, এখানে ২৭,০০০ মানুষ দেখছে। তাহলে এই দেখেন আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেলে আমরা আসবো, এসে আমাদের একটা এক্সটেনশন এড করতে হবে। এক্সটেনশনটা কি? আপনারা এখানে লিখবেন যে VIDIQ। এটা আমরা লিখলাম এক্সটেনশন। এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যেটা প্রথমে আসতেছে এক্সটেনশনটা কই? ইউটিউব ক্রোম। এখানে আমরা একটু যাই।
যাওয়ার পরে সাইন আপ দেখি কোনটা এক্সটেনশনটা, এইটা কি এক্সটেনশন। এইখানে এসে আমাদের এখানে ফ্রি সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আমাদের এখানে আসবে যে অ্যাড টু ক্রোম, ওইখানে ক্লিক করলে আমাদের ক্রোমে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে কি হবে, এই এই যে বাটনটা আসছে এটা এটা দেখা যাবে, এটা হচ্ছে ভিআইডিআইকিউ এর আইকন। এটা তো দেখেন এরপরে আমাদের যে মেন যে কাজটা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যখন আমাদের কেউ কাজ দিবে তাদের ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের কাছে দিয়ে দেবে। ইউটিউব চ্যানেলে আমরা যাব, যাওয়ার পরে আপনি যে কোনো একটা ভিডিও ওপেন করেন। ধরেন আমরা এই যে গত ক্লাসে যে ভিডিওটা আমরা একটু গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের একটা ওভার একটা স্কোর দেখাবে। দেখেন ওই এক্সটেনশনের জন্য আমাদের একটা স্কোর দেখাবে। এখানে যে স্কোর কত দেখাচ্ছে, আমরা একটু নিচে দিয়ে স্ক্রল করি নিচে, কিন্তু জিরো দেখাচ্ছে। চেকলিস্টে 3 আছে, জাস্ট জিরো দেখাচ্ছে এখানে আমাদের। তাহলে আমাদের প্রত্যেকটা জায়গা নিয়ে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে, এইখানে আমাদের যে ক্লাসের কথাটা আছে এটা হোক, আমরা ডেসক্রিপশনটা দেওয়া আছে, গেট ডেসক্রিপশন থাক, আমরা একটু আগে ট্যাগ ঠিক করে আসি। এটা কিসের ভিডিও, হচ্ছে ইমেজ এন্ড ভিডিও অফলাইন এসইও। আমরা এখানে একটু ট্যাগে যাই, অ্যাড ট্যাগ, অ্যাড ট্যাগে এসে আমরা এখান থেকে রিকমেন্ডেশনে যাই। এখান থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং যদি নেই, আমরা এখানে আসলে দেখতে পাবো যে এর রিলেটেড স্কুল আছে, মার্কেটিং এটা দিলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স এটা দিলাম। এখানে হচ্ছে ওভারঅল স্কোর কিন্তু ভালো আছে, এটা আমরা দিতে পারি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা মনে করেন আমরা দিলাম, দিয়ে আমরা একটু দেখে আসি যে স্কোরটা হচ্ছে কিনা। দেখেন এখানে 11.3 হয়ে গেছে, কিন্তু এই যে ভিআইডিআইকিউ এর এসইও স্কোর 11.3 হয়ে গেছে। এখানে আমরা কিওয়ার্ড ইন্সপেক্টরে যাই, এটা কিন্তু কিওয়ার্ড ইন্সপেক্টর। এখানে আমাদের এবার আমরা একটু লিখি যে এসইও, যেহেতু এই ক্লাসটা আমাদের কি এই বিষয়ে, ট্যাগটা কি জিনিস, যেটা লিখে মানুষ সার্চ দিলে আমরা চাই যে মানুষ আমাদের ভিডিওটা পাক। এসইও টিউটোরিয়াল এটা দিতে পারি আমরা, এসইও ফর বিগিনার্স এটা দিলাম। দেখে আসি স্কোরটা কত হচ্ছে, স্কোরটা 16.5। আমরা এখানে দিই অফলাইন এসইও, অফলাইন এসইও, অফলাইন এসইও ফর ইউটিউব, থার্ড সফটওয়্যারটা দিলাম, 22.9 হয়েছে। দিতে পারবো আমরা 500টা ওয়ার্ড, কিন্তু এখানে 228টা আমাদের অলরেডি হয়ে গেছে। আমরা এটা এখানে দেখি, ভাই দাগ দিন না, দাগ দিন না, কেউ দাগ দিন না, দাগ মুছে ফেলেন। হ্যাঁ আমরা এখানে লিখতে পারি কি ইমেজ
ইমেজ এন্ড ভিডিও, যেহেতু আমাদের এটা ইমেজ এন্ড ভিডিও, সরি লাইন এসইও, ইমেজ এন্ড ভিডিও আপনার আছে, এটা ভেরি হাই স্কুল। হাউ টু ইমেজ এন্ড ভিডিও অফলাইন এসইও, এটা আমাদের ৩৩.৩। এটা আমরা অ্যাড করে দেব। ভাই দাগ দিয়েন না কেউ, তালহা ভাই দাগ দিয়েন না, ঠান্ডায় বসেন। আচ্ছা, আমরা লিখতে পারি ওয়ার্ক ফ্রম হোম, এটা আমরা দিলাম। (৩৩.২) অ্যাকশনেবল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা এখানে আরো দিতে পারি যে অফলাইন মার্কেটিং, বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তারপরে ভাই দাগ দিয়েন না কেউ, দাগ দিন, একটু ঠান্ডায় বসেন। এটা কেটে দেই। ৩৮.৭। দাগ দিচ্ছেন কেন? একটু ঠান্ডায় বসেন না ভাই, হয়ে গেছে। আমাদের এবার এখানে আমরা একটা ইন্সপেক্টর দেখি আমরা যে আমাদের আসলে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। আমাদের ৩৮.৭ হয়েছে, বাকিটা আমরা কোথায় পাইতে পারি? আমাদের কি হয়েছে, ট্যাগ কাউন্ট ৫টা আছে, ৫ আছে। ট্যাগ ভলিউম ঠিক আছে, এটা ঠিক আছে। ট্রিপল কিওয়ার্ড, এটা আমাদের একটু ঠিক করতে হবে। এই কিওয়ার্ডটা লিস্ট যদি আমরা যাই, অ্যাট লিস্ট ওয়ান কার্ড মনিটাইজেশন এগুলো আমার দরকার নেই। এখানে আমরা দেখি ট্রিপল কিওয়ার্ড, এখানে আমাদের কিওয়ার্ড নেই, এজন্য আর কি। অফলাইন এসইও দেখে আসি যদি কোনো কিওয়ার্ড, হ্যাঁ দেখছেন এখানে আমরা একটা কিওয়ার্ড দিয়ে আসছি, আমাদের 50-এ 50 হয়ে গেছে। এখন দেখেন এখানে আপনি এই থাম্বনেলটা অ্যাড করলে আপনার আরো কিছু লাভ হবে। এখন আমাদের এখানে মেন দেখেন, এই ভিআইডি, আইকিউ, এসইও স্কোর, এইটার মধ্যে আমাদের হাত আছে, কিন্তু এই যে অ্যাকশনেবল এর মধ্যে আমাদের হাত আছে, কিন্তু পারফরমেন্সে আমাদের হাত নেই। এই র্যাঙ্ক ট্যাগ, এর মধ্যে কোন ট্যাগটায় র্যাঙ্ক করবে ভিডিওটা, এটা তো আপনি জানেন না। পারফরমেন্স মানে কোনটা মানুষ কতটা পছন্দ করতেছে, মানুষ কতটা লাইক করতেছে, কতটা কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, ভিউ এর উপরে সবকিছু মিলাই আপনি এই পারফরমেন্সে 50 পাবেন। তাহলে আপনার প্রথমত এই যে অ্যাকশনেবলে 50, এটা আপনার করতে হবে। অ্যাকশনেবলে 50 আপনার করতে হবে। আর এইখানে যে 50, এই 50 আপনার পারফরমেন্সের উপরে, ভিডিওর পারফরমেন্সের উপরে। মানে আপনি যদি
হ্যাঁ, এটা আমরা সেভ দিলাম। আমাদের কিন্তু 50 কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু খুব সহজে পেয়ে গেছি। তবে আপনারা ১ম এ করলে কিন্তু অত সহজে হবে না। বারবার ট্রাই করতে হবে। আমার তো জানা আছে যে কিভাবে সহজ হয়, এজন্য অনেক সহজে হয়ে গেছে। ট্যাগ ৫ টা ট্যাগে কেমন হয়েছে? ট্যাগ ভলিউম ৫ টা ঠিক আছে, কিওয়ার্ড ইন টাইটেল ঠিক আছে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন কিওয়ার্ড এর টাইটেলেও আমাদের কিওয়ার্ড আছে দেখেন। ইমেজ এন্ড ভিডিও, অফলাইন এসইও এইখানেও আমাদের টাইটেল আছে। এজন্য আমরা পেয়ে গেছি। ৫০ এ ৫০ খুব সহজে পেয়ে গেছি। আর এখানে চেক লিস্টের আপনি এসে আরো কিছু মার্ক পাইতে পারেন। যে একটা এন্ড স্ক্রিন যুক্ত করতে পারেন, মনিটাইজেশন এনাবল থাকা লাগবে, অ্যাডেড টু প্লেলিস্ট এড করলে আরো একটু পারফরম্যান্স পাবেন। ফেসবুকে আপনি যদি শেয়ার করেন তাহলে পাবেন। তারপরে রিসেন্টলি যে কমেন্ট পান এটা পাবেন। এটা আপনার করতে পারেন। তো আমাদের মেইন কাজ হচ্ছে এই যে ভিআইটিআইএস আইকিউএসি এসইও স্কোরটা এটা 50 এ 50 আমরা তৈরি করতে পারি, এটা আমাদের করতে হবে। এরপরে আমরা সেভ দিলাম। তারপরে আপনার অতিরিক্ত কি করবেন এটা কিন্তু এই যে থাম্বনেল থেকে শুরু করে যা আছে, থাম্বনেল তারপরে আপনার এইখানে ডেসক্রিপশন অনেক কিছু লিখবেন। এগুলো কিন্তু হলো এসইও এর জন্য না। কিন্তু থাম্বনেল দিলে কি হয়? মানুষের অ্যাটেনশনটা পাওয়া যায়, মানুষ অ্যাট্রাকটিভ মনে করে ওইটাই ক্লিক করে, সেজন্য আমরা সুন্দর একটা থাম্বনেল তৈরি করে ইউটিউব এর ভিডিও দিয়ে দেব। কারণ তো আপনাদের জাস্ট ক্লাসের জন্য আমরা এই চ্যানেল নিয়ে ভাবি না বলে আপনাদের জাস্ট ক্লাসগুলো আপনারা যদি দেখতে পান, এইজন্য এগুলো এখানে দেওয়া হয় ক্লাসগুলা। এজন্যই তো মূলত আমরা থাম্বনেলটা আপলোড করি না। আচ্ছা যাই হোক, তো আমাদের কিন্তু হয়ে গেছে। এখন দেখেন আমরা যদি কোনো ইউটিউব চ্যানেলে যদি যাই, এইখানে কিন্তু ভিআইডিআইকিউ এর ওভারঅল স্কোর আপনার ৪৫। পারফরম্যান্সে একেবারে 0 আর অ্যাকশনেবল এ আছে ৪৫। আপনি অন্য কোনো ভিডিওতে যান, বেশিরভাগ মানুষ কিন্তু এসইও টা করে না। তাই না? বেশিরভাগ মানুষ কিন্তু এসইও টা করতেছে না, তাইলে তার কি আছে পারফরম্যান্স এর উপরে যেটুকু পাচ্ছে। ধরেন এই যে একটা গান, অনেক একটা ভাইরাল গান। হুম? এই গানে আমরা যদি একটু দেখে আসি। দেখেন এখানে কত পাইছে, যে এত একটা ভিডিও মানে এত বড় একটা গান যেটার কত ভিউজ, কত ১৭২ মিলিয়ন ভিউজ আছে। এইটা তাই দেখেন এর মোট এসইও স্কোর হচ্ছে ৫৭.৫। এখানে অ্যাকশনেবল এ ৪২.৪ আর পারফরম্যান্স এ ১৫.১। আমরা কিন্তু এইখানে আমরা সরাসরি ৫০ পেয়ে যাচ্ছি আমরা এসইও টা করার ফলে। তাইলে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হইতে আরো অনেক ভালো দ্রুত ভাইরাল হবে আমাদের ভিডিওটা। তাইলে আরো সুন্দর, সুন্দর গান, এই একটা গান যদি আমরা দেখি, এটা বিলিয়ন মানুষ দেখছে এটা। 1.2 বিলিয়ন মানুষ, তাই না? তো এটাও আপনি এসএস করে দেখেন, এটাও 100 এ 100 আছে কিনা দেখি আমরা। Hey, I'm Ian from Hacksmith Industries. I post the new daily. দেখেন এটাও কিন্তু 100 এ 100 নেই। এটা 90.7 আছে। তো এটা যেহেতু অনেক ভিউ অনেক ভালো, 90.7 আছে। না, এটা ১০০ এ ১০০ আছে। ১০০ আছে এটা। হ্যাঁ, ১০০ নিয়ে বলে এটা ৫০ করা আছে। এটা আপনার পারফরম্যান্সও ৫০ আছে। তো পারফরম্যান্সটা আমাদের হাতে নেই। আমরা ভিডিও ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করে এটা যখন আস্তে, আস্তে ভাইরাল হবে।
তখন কিন্তু আমরা যখন এটা ভাইরাল হবে তখন আমরা পারফরমেন্সের 50-এ কত পাবো এটা তখনকার বিষয়। কিন্তু আমরা অ্যাকশনেবল এর ওই মার্কটা আমরা পাইতে পারি। তো ওইটা আমরা তাইলে খুব সহজে কিন্তু করতে পারি। এটা কাজটা কিন্তু সহজ, কিন্তু সবাই মনে করে অনেক কঠিন একটা কাজ। এটা কিন্তু হিউজ চাহিদা আছে। প্রত্যেকটা মার্কেট প্লেসের বাইরে ভিডিও নিয়ে কাজ করলে এখন হিউজ চাহিদা আমরা যেটা দেখতেছি। তো তাইলে আপনারা ভিডিও এসইওটা আপনারা ইউটিউব ভিডিও এসইওটা খুব সুন্দরভাবে করতে পারবেন। একটা ভিডিও কিন্তু বেশি সময় লাগে না এসইও করতে। প্রথমে অফলাইন এসইও করবেন, অফলাইন এসইও করে ওটা আপলোড করে ওটা অনলাইন এসইও করবেন। তবে প্রথমে অফলাইন এসইও অবশ্যই করবেন। আমি যেভাবে গতদিনের ক্লাসটা দেখাইছিলাম। অফলাইন এসইওটা করবেন সবাই, করার পরে অনলাইন এসইওটা করবেন। তাহলে আশা করি ভিডিও খুব দ্রুত আপনাদের র‍্যাংক করবে। যদি কোনো চ্যানেলে কাজ করেন, চ্যানেলে আপনি খুব দ্রুত র‍্যাংক করাইতে পারবেন। সেখানে আপনি যত দ্রুত ভালো কিছু করতে পারবেন, সেটা আপনার জন্যই অনেক ভালো হবে। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকে ক্লাসটা এ পর্যন্ত। আমরা অনলাইনে ইউটিউব ভিডিও এসইও শিখে ফেলছি। তো আজকে আমরা আর বেশি দূর যাইতে চাচ্ছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।